হে এভরিওয়ান, আমরা কিন্তু খুব সকালবেলা কক্সবাজারে চলে আসছি। আর কক্সবাজারে দেখতে পাচ্ছেন বিগত 4টি ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। তা 4টা ভিডিওতে আমরা শুধুমাত্র সমুদ্রের বিচে কলাতলি এবং সুগন্ধাতে আমরা খুবই এনজয় করেছি এবং এই এনজয় শেষে আমরা গোসল করেছিলাম সমুদ্র বিচ থেকেই। তো বিচ থেকে গোসল করে আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা কিন্তু এখন 11টা বাজে। তো 11টার দিকে আমরা কিন্তু এই কক্সবাজারের শহরের মাঝখান দিয়ে চলে যাচ্ছি আপনার ফিশ ওয়ার্ল্ডে। আমরা ফিশ ওয়ার্ল্ডে গিয়ে ফিশ ওয়ার্ল্ডের পুরো জায়গাটা আমরা যে ভিজিট করব এবং দেখব এবং এর সাথে আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করব। আর এই কক্সবাজারের সবচাইতে সৌন্দর্যময় যে দর্শনীয় স্থান কিন্তু ফিশ ওয়ার্ল্ড। এই ফিশ ওয়ার্ল্ডে আপনার কক্সবাজারে এবং সমুদ্রের মধ্যে যে মাছগুলো থাকে প্রত্যেকটা মাছই এখানে জ্যান্ত এবং জীবিত আপনারা দেখতে পাবেন। তবে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকলে অবশ্যই প্রত্যেকটা ভিডিও পার্ট টু পার্ট আপনারা কিন্তু এই কক্সবাজার থেকে একদম হিমছড়ি এবং প্রত্যেকটা বিচেই কিন্তু আপনারা দেখতে পারবেন পর্যায়ক্রমে। তো আমরা শহর দিয়ে আস্তে আস্তে আগাচ্ছি ফিশ ওয়ার্ল্ডের দিকে। তো এটা কিন্তু মেইন কক্সবাজারের শহর। তো শহরটা কিন্তু অনেক সুন্দর। আর আমরা যখন আসছিলাম এর আগে কিন্তু অনেক বৃষ্টি ছিল। তো আমরা আসার পরেই কিন্তু মেঘটা অবশ্যই ক্লিয়ার হয়েছে কিছুটা, তবে সূর্য নাই, কিন্তু আকাশে মেঘ আছে, কিন্তু আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর। এরকম সুন্দর আবহাওয়ায় যদি আপনারা আসেন তাহলে অনেক সুন্দর এবং খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে এবং আনন্দ উল্লাসভাবে কিন্তু আপনারা এই সমুদ্র বন্দর এবং সমুদ্রে এসে আপনারা কিন্তু এনজয় করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শহরের ভিতরে গেছে। আর এই রাস্তাটা আমরা ফিশ ওয়ার্ল্ডের জন্য যাচ্ছি। তো যদি আপনারা এটা সোজা চলে যান তাহলে কিন্তু আপনারা যে বিচে চলে যেতে পারবেন সোজা। আর আপনারা ডান দিকে যদি যান তাহলে ফিশ ওয়ার্ল্ডে এবং বার্মিজ মার্কেট কিন্তু এই দিকেই। আমরা বার্মিজ মার্কেটেও যাব, তবে এখন না, এখন আমরা ফিশ ওয়ার্ল্ড থেকে ঘুরে আসবো। ঘুরে আসার পরে লাঞ্চ করব, লাঞ্চ করার পরে দেন একটু রেস্ট করে তারপরে ফিশ ওয়ার্ল্ডে যাব, বার্মিজ মার্কেটে যাব। আমাদের একটা শিডিউল তৈরি করা আছে। তো আমরা শিডিউল অনুযায়ী কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যাই হোক, এটা বড় একটা রিসোর্ট। আপনারা চাইলে কিন্তু এই ধরনের রিসোর্টে এসেও সময় কাটাতে পারেন, খুব সুন্দর। আর যাদের ফ্যামিলি এবং বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু এই ফিশ ওয়ার্ল্ডে তাদের দেখানোর খুবই দরকার, কারণ তাদের গ্রোথ এবং ব্রেনের জন্য এবং ট্যালেন্টের জন্য আসলে এদেরকে কিন্তু এটা কোনো গুরুত্বর খুব ভালো একটা জায়গা। আপনাদের যাদের বাচ্চা আছে তারা এই বাচ্চাদেরকে এই ফিশ ওয়ার্ল্ডে অবশ্যই সমুদ্র পাড় থেকে এবং এই ফিশ ওয়ার্ল্ডে আপনারা কিন্তু নিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আমরা ওই পাশে কিন্তু বৃষ্টি হয় নাই, এদিকে দেখা যাচ্ছে রাস্তা ভিজা, তার মানে এদিকে বৃষ্টি হয়েছে। তো আবহাওয়াটা আসলে বন্দর এলাকায় কক্সবাজারের দিকে তো হঠাৎ করে বৃষ্টি হয়, আবার রোদ হয়, আবার মেঘলা হয়। তো এইভাবেই আসলে কিন্তু চলতেছে। তো আমরা কিন্তু ফিশ ওয়ার্ল্ডের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর কিছুটা গেলেই হয়তোবা ফিশ ওয়ার্ল্ড, এই যে LGED-র একটা কোম্পানি, এখানে হয়তোবা কোনো একটা ভালো একটা রিসোর্ট। তো যাই হোক, আমরা এই রিসোর্ট সম্বন্ধে কিছু জানি না, তবে আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্টসে জানিয়ে দেবেন, কারণ আমাদের তো আর এত প্রত্যেকটা রিসোর্ট সম্বন্ধে জানা, স্টাডি করা সম্ভব না। যাই হোক, আমরা দেখতে দেখতে কিন্তু চলে আসছি ফিশ ওয়ার্ল্ডে। এটাই সেই ফিশ ওয়ার্ল্ড। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন লাল এবং ব্লু কালারের, এটা গেট। আমরা কিন্তু অলরেডি ঢুকে গেলাম। তো দেখা হবে ফিশ ওয়ার্ল্ডের ভিতরে আজ বা এখন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ফিশ ওয়ার্ল্ডের ভিতরের ভিডিওতে। তো সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।